যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাস, হজের মাস, ইবাদতের মাস, প্রেমের মাস, হজের এই মৌসুম, এটা একটা ইশকের সময়। হজ একটা আশেকানা ইবাদত, হজ একটা আশেকানা ইবাদত। কোরবানি একটা আশেকানা ইবাদত। কোরবানি মানে বড় একটা গরু জবাই করার নাম কোরবানি না। গোস্ত ভাগ করে বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়ার নাম, ঈদের দিন আত্মীয় স্বজনদের গোস্ত দেওয়ার নাম কোরবানি না। কোরবানি একটা প্রেমের ইবাদত, আশেকানা ইবাদত। কোরবানি একটা ইতিহাস, কোরবানি একটা ইয়াদগার, একটা স্মরণ করায় দেওয়া যে আম্মাজান হাজেরা আল্লাহর কি পরিমাণ আশেক ছিলেন, ইসমাইল আল্লাহ তাআলার কি পরিমাণ আশেক ছিলেন, ইব্রাহিম আল্লাহ তাআলার কি পরিমাণ আশেক ছিলেন, আল্লাহর প্রেমে নিজেরে কি পরিমাণ উৎসর্গ করছে, এটাকে ইয়াদ করার নাম হইল কোরবানি। কোরবানি কোনো 2 লাখ টাকা দিয়ে একটা গরু জবাই করে দিলাম, বেয়াই বাড়ি গোস্ত দিলাম, খালা বাড়ি গোস্ত দিলাম, জামাই বাড়ি গোস্ত দিলাম, আত্মীয় স্বজনরে গোস্ত দিলাম, মানুষে কইলো এটা ঈদের দিন ব্যাকেরে গোস্ত দেয়, এতে 2 লাখ টাকা দিয়ে একটা গরু দিছে, মানুষে আমার সুনাম কইলো আপনি 2 লাখ টাকা দিয়ে গোস্ত ঈদের দিন না দিয়ে আজকে দেন, একই সওয়াব হইব। ঈদের দিন দেন কা, আজকে দিয়ে আপনি দ্বারা কেউ 50 টাকা চাইলেও আপনি দেন না। কথা কয় না, বুঝাইতারি না মনে হয়। একজন হাত ভেঙে গেছে, বাচ্চাও অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, সে যদি আজকে এসে আপনার দরজায় দাঁড়ায় দাঁড়ায় আপনার কাছে বারবার বারবার ভিক্ষা চায়, আপনি ফিরাও তাকান না, 100 টাকাও দেন না, 50 টাকাও দেন না। যদি কোনো অসহায় বলে ক্ষুধার জ্বালায় ছটফট করি, আপনি একটা বনরুটিও কিনে দেন না, আধা কেজি গোস্তও কিনে দেন না, আপনি ঈদের দিন 2 কেজি গোস্ত দেন, মানে কি? আপনি বুঝান যে আমি ঈদের দিন 100 বারই 200 মণ গোস্ত দিছি, 2 মণ গোস্তরে ভাগ করে দিছি, আমি একটা বড় কোরবানি দেনেওয়ালা। আপনার এরম কোরবানি আল্লাহর কি আইয়ে যায়? আর 1000 মাসে কোরবানি দিলেও কি না দিলেও কি, আল্লাহর কোনো কমতি আছে? আল্লাহর কোনো কমতি আছে? সব মানুষ যদি কোরবানি না দেয়, বন্ধ করে দেয়, আল্লাহর রাজত্বের কি 1 জাররা কমবে? আল্লাহর ইজ্জত 1 জাররা কমবে? তো এই বড় গরু জবাই করার নাম কোরবানি না। আপনি প্রত্যেকবার দিছেন, এবার আপনি দেনায় জর্জরিত, দেনায় আছে না নাই? দেশের পরিস্থিতি ভালো না, অভাব অনটন আইছে, লোন নিছেন, আপনি লোন নিয়া একটা 3 তলা 5 তলা বাড়ি বানাইলেন, ফ্ল্যাট বানাইলেন, ওই লোনের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে আপনি একটা 3 লাখ টাকা দামের গরু কোরবানি দিলেন, আপনার এই কোরবানির কি লাভ? কথা মনে হয় বুঝাইতে পারিনি। আপনার এই ঈদের দিনে 2 লাখ টাকার একটা গোস্ত বন্টন করার কি লাভ? আপনি গোস্ত বন্টন করেন আর না করেন, পুরাটা খায়ালান, কিছু আয়ে যায় না, পুরাটা দিয়ে দেন, কিছু আসে যায় না। মাকসাদ তো হলো কোরবানির এক ইতিহাস, এক প্রেম স্মরণ করায় দেওয়া। এক কি করায় দেওয়া? প্রেম স্মরণ করায় দেওয়া, যে দিনে না আমার হাজেরা, আমার হাজেরা বারবার সাফাতে ওঠে, মারওয়াতে ওঠে, ইসমাইল আদরে কোলের শিশু, স্বামী নাই, স্বামী অনেক দূরে চলে গেছে, কোলের দুগ্ধ শিশুটা বারবার ওর দিকে তাকায় আর কান্দে। আপনার ইতিহাস স্মরণ করাইয়া দেওয়া। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ইব্রাহিম নবীরে যত পরীক্ষা নিছেন, সবচেয়ে বড় পরীক্ষা হইল ছেলেরে জবাই করা। সবচেয়ে বড় পরীক্ষা কি? ছেলেরে জবাই করা। আচ্ছা, আল্লাহর কি ছেলে জবাই করা মাকসাদ ছিল, না আল্লাহর দেখা মাকসাদ ছিল যে ইব্রাহিম তোমার কলিজায় কি আমি আসি না ছেলে আছে? আল্লাহ বলে কোরবানির সময়, আমার প্রেমের সময়, আমার মারেফাতের সময়, আমার আশেকারা ভাই বারবার বাইতুল্লাহ ঘুরে আর ডাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমার প্রেমে হাজিরা দেওয়ার সময় এক পাগল দেওয়ানা বারবার বাইতুল্লাহ ঘুরে আর লব্বাইক বলে কান্দে। উপরের থেকে আওয়াজ আসে, লা লাকা লব্বাইক, তোমার হাজিরা কবুল করি না, তোমার হাজিরা আমি আসমানে উঠাই না। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক এই আওয়াজ শুনে পিছন দিক থেকে টাইনা ধরে বলে, কিরে পাগলা দেওয়ানা,
বারবার যে ডাক দেস উপরের থেকে যে তোরে বলে তোর হাজিরা কবুল করি না, তোর ডাক দিয়া লাভ কি? পাগল দেওয়ানা বলে ডাক দিয়া লাভ কি জানি না, তাহলে আমি যাব কার কাছে? হাজিরা কবুল করে না। আজকে তুমি শুনলা, আমি 40 বছর শুনতে আসি, কিন্তু বলো বলো আমার তো আর কোনো দরওয়াজা না। হাজিরা কবুল করলেও উনি আমার রব, হাজিরা কবুল না করলেও উনি আমার মালিক, দরজায় জায়গা দিলে উনি আমার রব, তারায় দিলেও উনি আমার রব, উনি আমার মাহবুব, উনি আমার মালিক, উনি আমার গার্জিয়ান। বলো আমি তো বারবার বারবার শুনতে আসি, উনি যদি আমারে তারায়ও দেয় আমি যাব কার কাছে? আমার তো আর কোনো দরওয়াজা নাই, আমার তো দরওয়াজাই একটা। তো কথা বলতে দেরি, এবার উপরের থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহ আমার এই দেওয়ানারে বলে দাও আমি ওর সব লাভবাহিক কবুল করে আনিলাম। যত বছর ও লাভবাহিক দিছে, যত বছর ও লাভবাহিক দিবে, ওর উসিলায়, এ পাগল দেওয়ানার উসিলায় যত মানুষ আসছে সবাই হজ আমি কবুল করে নিলাম। কেউ আমার একটা কথা বলছে যে আমি ওনার দুয়ার থেকে আমারে তারায় দিলে আমি যাব কার কাছে? কোন দুয়ারে যাব? আমার তো আর কোনো দরওয়াজা নাই, আমার তো আর কোনো ঠিকানা নাই। উনি আমার মাহবুব, উনি আমার মালিক, উনি আমার গার্জিয়ান, মেরে মৌলা, মেরে মাহবুব। আজকে সবার জন্য দেওয়ানা হইলাম, সবাইরে ঠিক বানাইলাম, সবাইরে ইয়াদ করলাম, সবার সাথে সম্পর্ক মিলাইলাম, সবাইরে টাইম দিলাম। তো যারে যিনি বানানেওয়ালা, যিনি মালিক, যিনি আঁখি দেনেওয়ালা, आँखेर मध्य नूर देने वाला, पलक देने वाला, मेरा मौला, आमार ठोटे मिष्टि आवाज़ देने वाला, आमार हृदय भालो बनाने वाला, अल्लाह आमार जबान चलाने वाला, चोख देखाने वाला, वही महबूब अल्लाह रे इसका टाइम देई ना, वही अल्लाह थेके इसका गाफिल हो गेलाम। सब ठीक आछे, सब इंतजाम, जे जार साथे जे परिमाण सम्पर्क সে তারে তত বেশি টাইম দেয়, তত বেশি যার সাথে যার ভালোবাসা বেশি সে তারে এ পরিমাণ টাইম বেশি দেয়। কি বলেন? মা সবচেয়ে বেশি টাইম তার বাচ্চাটারে দেয়, ছোট বাচ্চাটারে। হ্যাঁ, খাইতে, বসতে, উঠতে, গোসল করতে, ঘুমাইতে মা তার বাচ্চাটারে বেশি টাইম দেয়। যখনই বাচ্চা মারে দেখে না তো বাচ্চা মা বইলা কান্দে দেয়, হাউমাউ কইরা কান্দে দেয়। এ দুয়ারে যায়, ও দুয়ারে যায়, এ রুমে যায়, ও রুমে যায়, খালি মা বইলা কান্দে। কান্দে কি কান্দে না? কান্দে। তো কয়দিন পরে আস্তে আস্তে বাচ্চা বড় হয়, জোয়ান হয়, বিবাহ শাদী করান লাগে। এবার সে মারে অতটা টাইম দেয় না, এখন আর মা বইলে অতটা কান্দে না, এখন সে বিবিরে সময় বেশি দেয়। এখন তার মনের বাসনা, কামনা, মনের আশা সব পূরণ করে বিবি, এজন্য সে বিবিরে টাইম বেশি দেয়। দেয় কি দেয় না? বিবির সাথে নির্জনে একটু বসে কথা বললে ভাল লাগে। এরপরে যখন বাচ্চা একটু কথা বলা শিখে, আব্বা বলা শিখে, টিয়া পাখির মতো টুকটুক তুতা পাখির মতো বলতে শিখে, ডাউকের চোখের মতো, হরিণের চোখ মতো চোখ দিয়ে বারবার বাবার দিকে তাকায়। ছোট ছেলেটা বারবার বাবারে ডাক দেয়, বাবার জামাটা ধরে, বাবার টুপিটা ফালাইয়া দেয়, দাড়িটা ধরে, মার আঁচলটা ধরে। তো এখন মারে অত টাইম দেয় না, এখন এই ছেলেরা একটু বেশি টাইম দেয়। দেখি দেয় না? দেয়। তো মার সাথে এক রিশতা, এক গভীর গাহারাই সম্পর্ক ছিল। তো মারে টাইম দেওয়া লাগছে, মার সাথেই তার সম্পর্ক। এরপরে বাবার সাথে সম্পর্ক, তো বাবারে টাইম দেয়। জোয়ান হয়ে গেলে, বিবাহ শাদী করলে বিবির সাথে এক গভীর সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক, তো বিবিরে টাইম দেয়। বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চা কাচ্চারে টাইম দেওয়া লাগে, স্কুলে নেওয়া লাগে, ফোন করা লাগে, মাদ্রাসায় ভর্তি করানো লাগে, ওর খোঁজখবর নেওয়া লাগে, ওরে মার্কেট করে দেওয়া লাগে। বোনের সাথে সম্পর্ক, মাঝে মাঝে বোনের বাড়ি যাইতে হয়, মাঝে মাঝে ভাই বাড়ি যাইতে হয়। হ্যাঁ, বিদেশ গেলে মাঝে মাঝে প্রতিদিন মারে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয়, বাবারে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয়। প্রতিদিন সকালে বিবিরে একটা ফোন দিতে হয়, রাত্রেবেলায় বিবিরে একটা ফোন দিতে হয়। কি হয় না? 2 দিন যদি ফোন না দেয় তো বিবি রাগ করে, কি তুমি 2 দিন আমারে ফোন দিলে না, তুমি দিয়ে আমার খোঁজ নিলে না,
ছেলে জিজ্ঞেস করে, আব্বু তুমি যে আমার খোঁজ নিলে না? বলে কি বলে না? আমার কথা মনে হয় বুঝেন না আপনারা। যার সাথে যে পরিমাণ গাহরাই গভীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, মায়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তো তারে এ পরিমাণ টাইম দেয়, এ পরিমাণ তার খোঁজখবর নেয়। যখনই কেউ তার গভীর আত্মীয়তার সম্পর্কের সাথে দূরে সরে যায়, খোঁজখবর নেয় না, তখনই সে তার বিরুদ্ধে শিকায়েত করে, অভিযোগ করে। করে কি করে না? করে না? বিবি বলে, কি তুমি দিয়ে 1 সপ্তাহ হয়ে গেছো, আমার একটা ফোন দিলে না? স্বামী বলে, আরে তুমি 1 সপ্তাহ হয়ে গেছে, আমার একটা ফোন দিলে না, আমার একটু খোঁজ নিলে না, খাইলাম না, মরলাম না, বাঁচলাম, কামাই করতে করতে কি হয়ে গেল, ছেলেরও খোঁজ নাই, তোমারও খোঁজ নাই। মা, ছেলেটা বিদেশ পাঠাইছে, চাকরি বাকরি করতেছে, 1 সপ্তাহ যদি ফোন না দেয় তো বলে, মা বলে, কি রে বাবা, তুই দিয়ে আজকে আমারে ভুলে গেলি, আমার খোঁজ খবর নেস না? বউ পায়া, নাতিপুতি পায়া, ছেলে মেয়ে পায়া, ঘর বাড়ি পায়া, শ্বশুর বাড়ি পায়া, তুই বুঝি আমি মারে ভুলে গেলি? এ কথা মা বলে কি বলে না? বোনের বাড়ি যদি 6 মাস না যাইতে পারি, তো বড় বোন মায়া লাগাইয়া ভাইরে দেখলে কাঁদে দেয়, ভাইরে কত কোলে তোরে নিছি, কিরে ভাইরে আজকে তুই আমারেই ভুলে গেলি। বড় বোন কাঁদে কি কাঁদে না? অভিযোগ করে কি করে না? বড় চাচা, কিরে বাবা তুই আমার একটু খোঁজ নিলি না, এ বলে অভিযোগ করে কি করে না? আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তো যিনি রব, যিনি বানানেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, মাহবুব আল্লাহ, ওই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম। ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, ও আমার প্রেমের বান্দা, তোরে না আমি মায়া দ্বারা বানাইলাম, তোরে না আমি প্রেম দ্বারা বানাইলাম, তোরে না আমি ভালোবাসা দ্বারা বানাইলাম। এ আসমান ভালোবাসা দ্বারা বানাই নাই, ফেরেশতারে ভালোবাসা দ্বারা বানাই নাই, জিবরিল রে মায়া দ্বারা বানাই নাই, মিকাইল রে মায়া দ্বারা বানাই নাই, আসমান রে মায়া দ্বারা বানাই নাই, আজরাইল রে মায়া দ্বারা বানাই নাই, জমিনের মায়া দ্বারা বানাই নাই, পাহাড়টারে মায়া দ্বারা বানাই নাই। এসব আমার সৈনিক বানাইলাম। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে আমার সৈনিক বানাইলাম। এক এক আসমানে ফেরেশতাদেরকে সৈনিক বানাইলাম, কামলা বানাইলাম। কাউরে পানির ডিউটিতে লাগাইলাম, কাউরে বাতাসের ডিউটিতে লাগাইলাম, কাউরে চন্দ্রের ডিউটিতে লাগাইলাম, কাউরে সাগরের ডিউটিতে লাগাইলাম, কাউরে পানি উঠানোর কামে লাগাইলাম, কাউরে জমিন চাষাবাদের কামে লাগাইলাম, কাউরে গাছ ধাবরানোর কাজে লাগাইলাম, কাউরে রৌদ্রে ধাবরানোর কাজে লাগাইলাম। সূর্য মায়া দ্বারা বানাই নাই, চন্দ্র মায়া দ্বারা বানাই নাই, ময়ূরীরে মায়া দ্বারা বানাই নাই, বাঘিনীরে মায়া দ্বারা বানাই নাই, হরিণীরে মায়া দ্বারা বানাই নাই, জিবরিল রে মায়া দ্বারা বানাই নাই। ও আমার মায়ার বান্দা, যদিও তোর নাক বোসা, যদিও তোর চেহারাটা কালা, যদিও তোর আওয়াজ ভালো না, যদিও তোর গান ভালো লাগে না, কিন্তু আমি না তোরে বড় মায়া দ্বারা বানাইলাম। আমি না তোরে বড় আদর দিয়ে বানাইলাম, কলজা দিয়ে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুই মনে করছো আমি তোরে বুঝি দেখি না? না না না, আমি তোরে আমার পলকে পলকে রাখি, আমি তোরে আমার চোখের ইশারায় ইশারায় রাখি, আমি তোরে আমার ক্যামেরায় ক্যামেরায় রাখি। তুই আমারে বললেও তুমি বানানেওয়ালা আল্লাহ, তোরে ভুলি না, আমি তোরে ভুলি না। আমি তোর রব, আমি তোর মালিক, আমি তোর বানানেওয়ালা পালনেওয়ালা, আমি তোর বন্ধু, আমি তোরে বড় মায়া দ্বারা বানাইলাম। আর রহমান, আমি না রহমান, আমি তোরে বড় মায়া আদর দিয়া বানাইলাম। আমার মায়া তোর মধ্যে ঢাইলা দিলাম। তোর মধ্যে যদি আমি মায়া না ঢালতাম তো তুই আরেকজনের ধাক্কা খাইয়া জমিনে যেয়া কাজ করতি না, ইটের ভাটায় কাম করতি না,
বিদেশে যে আর ধাক্কা খাইতি না, অটোওয়ালায় অটোর মধ্যে সিএনজির মধ্যে গ্যাস লওয়ার জন্য বসে থাকতো না, গরমের মধ্যে শ্রম দিত না। ছেলের মায়া দিয়ে দিলাম, বিবির মায়া দিয়ে দিলাম, বাচ্চার মায়া দিয়ে দিলাম, ডাগর ডাগর চাহনি চোখের মেয়ের মায়া দিয়ে দিলাম, মার মায়া দিয়ে দিলাম। ও আমার আদরের বান্দা, সব মায়া আমি দেনেওয়ালা, আমি আল্লাহ তোরে না মায়া দ্বারা বানাইলা। রহমান বড় মায়া দ্বারা, বড় আদর দ্বারা, বড় প্রেম দ্বারা বানানেওয়ালা, পালনেওয়ালা, আদর করনেওয়ালা, সবচেয়ে আপন, সবচেয়ে নিকটে, সবচেয়ে কাছে, সবচেয়ে দেখনেওয়ালা, সবচেয়ে আগে শুননেওয়ালা, সবাই রাখে ডাকের সাড়া দেনেওয়ালা আল্লাহ। আপনি মারে সময় না দিলে মায় বলে বাজান আমারে ভুলে গেলি, বিবির খোঁজ খবর না নিলে বিবি বলে তুমি এক সপ্তাহ আমারে ভুলে গেলা। স্বামী, বিবি স্বামীরে ফোন না দিলে স্বামী বলে তুমি এক সপ্তাহ আমারে একটা ফোনও দিলে না। ছেলে কাঁদিয়ে দিয়ে বলে আব্বা 1 মাস হয়ে গেছে আমার একটু দেখতেও আসলেন না। মেয়ে 2 মাস জামাই বাড়ি শ্বশুর বাড়ি গেলে কান্দে ফোন দিয়া, আব্বা আমি কি আপনার আদরের মেয়ে না? আব্বা আপনি কি আপনার কলিজার টুকরা না? আব্বা 2 মাস হয়ে গেছে আপনি আমারে একবারও একটু দেখতে আসলেন না। বলে কি বলে না? এই অভিযোগ আছে কি নাই? তো আল্লাহ বলে, আল্লাহ কোরআনে অভিযোগ উঠাইছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার মায়ার, ও আমার আদরের বান্দা, মা গর্রাকা, কে তোরে আমার থেকে গাফেল বানায় দিল, কে তোরে আমার থেকে ধোকায় দিল, কে তোরে আমার থেকে দূরে সরায় দিল, কে তোরে আমারে ভুলায় দিল। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমি না তোর আদরের মায়ার রব। কারীম বলা হয় ওই জাতকে যিনি আদাওয়াতি রাখে না, যিনি দুশ্মনরেও খানা দেয়, বেনামাজিরেও খানা দেয়, হিন্দুরেও খানা দেয়, বদমাইশেরেও খানা দেয়, কাফেররেও খানা দেয়। বাপ বাপের আনুগত্য না হইলে বাপ ঘর থেকে বাইর করে দেয়, জামাই মন মতো না হইলে জামাইয়ের লগে সম্পর্ক রাখে না, ছেলে মন মতো না হইলে ছেলের সাথে সম্পর্ক রাখে না, পুতের বউ শাশুড়ির মন মতো না হইলে আলাদা করে দেয়। দেখি দেয় না? মন মতো না চললে স্বামী টাকা কন্ট্রোল করে দেয়, মন মতো চললে নেকলেস বানায় দেয়, মন মতো চললে বিল্ডিং লেখা দেয়, মন মতো চললে ঘুরাইতে নেয়, মন মতো না চললে ঘুরাইতেও নেয় না। মোবাইল ব্লক করে দেয়, মোবাইল ব্লক করে দেয়, বিজি দেখায় দেয়, টাকা সংকীর্ণ করে দেয়, মায় সম্পর্ক ছেদ করে দেয়, ভাই সম্পর্ক ছেদ করে দেয়, বাবার সম্পর্ক ছেদ করে দেয়। আল্লাহ বলে আমি এমন কারিম, আমি এমন জাত, আমি এমন বানানেওয়ালা মাওলা, আমার সাথে দুশ্মনী করলেও আমি আল্লাহ আমার আসমানের দরজা বন্ধ করে দেই না, আমার মায়ার দরজা বন্ধ করে দেই না, আমার প্রেমের দরজা বন্ধ করে দেই না। আমি করিম ওই জাতকে বলা হয় দুশ্মনেরও খাবার দেয়, দুশ্মনেরও ভালোবাসা দেয়। যে আদাওয়াতি করে এক বেলাও ডাকে না, দিনের বেলায়ও ডাকে না, রাত্রেও ডাকে না, সকালেও ডাকে না, দোকানেও ডাকে না, অফিসেও ডাকে না। আল্লাহ বলে তারপরেও আমি তোরে ভুলি না, তারপরেও আমি আল্লাহ তোরে না, আমি বড়। কেন ভুলি না? কেন ভুলি না? আমি করিম, আমি মালিক, আমি মাহবুব, আমি রব। কেমন রব? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা, আমি তোরে বড় আদর দিয়া বানানেওয়ালা, মায়া দিয়া বানানেওয়ালা। কোন মালিক, কোন রব? খালাকাকা ফাসাওয়াকা, আমি চেহারা সাজানেওয়ালা। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, বিল্ডিং এর প্লাস্টার মন মতো না হইলে মালিকে কয় মিস্ত্রি ভাঙ্গিয়ালা, টাইসটা মন মতো হয় নাই ভাঙ্গিয়ালা, জানলাটা মন মতো হয় নাই ভাঙ্গিয়ালা,
টাইসটা মন মতো বসে নাই ভাঙিয়ালা, ঘরটা বিবির মন মতো হয় নাই, সুকেশটা আমার বিবির মন মতো হয় নাই ভাঙিয়ালা। আল্লাহ বলে হ্যাঁ, কেউ বাধা দেনিওয়ালা নাই। মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে চোখ আমি সাজাইলাম, কপাল আমি সাজাইলাম, কপালের নিচে চোখ দিলাম, চোখের উপরে পলক দিলাম, পলকের উপরে পাতা দিলাম, চোখের মনিটরে আমি কালা বানাইলাম, চোখের ভিতরে আমি সাদা বানাইলাম, গন্ডদেশ আলাদা বানাইলাম, নাকটারে আমি সেটিং দিলাম, ঠোঁট দুইটারে আমি সেটিং দিলাম, কান্ডারে আমি সেটিং লাগাইলাম, আমি আমার মন মতো ডিজাইন দিয়া বানাইলাম। নাক যদি এখানে দিতাম, চোখ যদি এখানে দিতাম, ঠোঁট যদি গলার নিচে দিতাম, তোরে দেখতে ভালো দেখা যাইতো না, অক্সিজেন নিতে পারতি না, খাইতে পারতি না, দেখতে পারতি না। আমি না, তোর চেহারাটা আমার হাত দ্বারা আমি মন মতো বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা রক্কাবাক। सूरत আমি দেনেওয়ালা, রঙও আমি দেনেওয়ালা, ঢংও আমি দেনেওয়ালা, ডিজাইনও আমি দেনেওয়ালা, ব্যাটারিও আমি বসানেওয়ালা, টাঙ্কিও আমি বানানেওয়ালা, প্লাস্টার কালারও আমি বানানেওয়ালা, পোকাও আমি দেনেওয়ালা, পশমও আমি দেনেওয়ালা, সাদাও আমি বানানেওয়ালা। হ্যাঁ, এই যে এই গলাটা, কণ্ঠটা আমি দেনেওয়ালা, কণ্ঠনালী আমি চালানেওয়ালা, জিব্বা আমি ভিজানেওয়ালা, নাক আমি সরু বানানেওয়ালা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শা। তোরে না তোর মার মন মতো বানাই নাই। মায় কালা, তোরেও যদি কালা বানাইতাম তো বলতি মায় কালা আব্বায়ও কালা, তোরে আমি ঢক বানাইলাম। আছে না নাই? মার নাকটা বসা দেখা যায়। হ্যাঁ, ও মেরে তুই আজকে আমার নাফরমানি করস, আজকে আরেকজনের প্রেমে পড়া আমারে ভুলে গেলি, বন্ধু বানাইলি, বান্ধবী বানাইলি, বাগানে বাগানে আরেকজনের প্রেমে পড়িয়া বাগানে বাগানে ঘোরস, আরেকজনের প্রেমে পড়িয়া সাগরের তীরে তীরে ঘোরস, আরেকজনের প্রেমে পড়িয়া ফুল বাগানে ঘোরস। তোর মার নাকটা বসা, আমি চাইলে আমি তোর নাকটা তো মার মতো বোসা বানাইতে পারতাম, কিন্তু তোর চেহারাটা আমি আলাদা মুলায়েম করে বানাইলাম। কে বানানেওয়ালা? তোর মার মন মতো বানাই নাই, আব্বার মন মতো বানাই নাই, নেতার মন মতো বানাই নাই। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমি এক দয়ালু মাওলা, মায়ালু মাওলা, আমি কারীম, আমি কারীম। তোরে আমার থেকে কে কুই হাই দিয়ে তোরে আলাদা অন্য জায়গায় নিয়ে গেল? কই 6 মাস হয়ে গেছে, কই আমারে তো নির্জনে বসে আল্লাহ বলে একটা ডাক দিলি না? সপ্তাহ হয়ে গেছে, আমারে তো নির্জনে বসে আল্লাহ বলে একটা ডাক দিলি না? বছর হয়ে গেছে, কই কই আমারে তো নির্জনে তানহাইমে কোনায় যেয়া আমার প্রেমে বিগলিত হইয়া আমারে ইয়াদ কইরা আমার স্মরণে কই যে তো কাঁদলি না? আমারে আল্লাহ বলে তো একটা ডাক দিলি না? সবাই তোর আপন হয়ে গেল, মা তোর আপন হয়ে গেল, বিবি তোর আপন হয়ে গেল, ছেলে তোর আপন হয়ে গেল, স্বামী তোর আপন হয়ে গেল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোর আপন হয়ে গেল, নেতা আপন হয়ে গেল, নেতার টেবিলে ঘন্টাকে ঘন্টা বসা, মালিকের সামনে ঘন্টাকে ঘন্টা বসা, বিবির সামনে ঘন্টাকে ঘন্টা বসা। কই কখনো তো আধা ঘন্টা ফজরের পরে থুরিদের 25 মিনিট 20 মিনিট 10 মিনিট নির্জনে বসিয়া কই কখনো তো আমারে আল্লাহ বইলা আমার ইয়াদে, আমার স্মরণে, আমার প্রেমে কই চোখের পানি তো বাহাইলি না, ছাড়লি না। আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
আমার ইয়াদে আমার একটা মাওলা বইলা ডাক দে, আমার প্রেমে আমার মাওলা বইলা একটা ডাক দে, আমার ইয়াদে তুই যদি কায়দা দিতি। ইয়াদ কারে বলা হয়? ইয়াদ বলা হয় যে যারে স্মরণ করে সে তারে দেখে, তার প্রেমে কায়দা দেয়। মা অনেক দিন আগে মরে গেছে, মার হাতের ঘর, মার হাতের আম গাছ, মার কথা মনে পড়লে চোখ দিয়া পানি পড়া যায়। বাড়ির মধ্যে ঘোরে আর বলে, মা এই যে তোমার পানির বাটা, এই যে তোমার খাট, এই যে তোমার ঘর, এই যে তোমার ফ্রেম, তুমি নাই। মার কথা মনে কইরা কান্দে, আব্বার কথা মনে কইরা কান্দে, ছেলের কথা মনে কইরা কান্দে। মাদ্রাসায় ছোট বাচ্চাটা শুক্রবার আসরের নামাজের পরে ওরে মারা লাগে না, গিরিল বায়া বায়া ওর চোখ বায়া বায়া পানি পরে কান্দে। কিরে কান্দোস কা? আজকে শুক্রবার, মার আসার কথা ছিল, মা আসে নাই, মার কথা মনে বইরা আমি কান্দা দিছি। দেখি দেয় না, ছোট বাচ্চা মারে না দেখলে মার কথা মনে পড়া কান্দে কি কান্দে না? কান্দে কি কান্দে না? মার কথা মনে পড়া শিশু বাচ্চাটা কান্দা দেয়। বিবিরে না দেখলে, বিবির অসুখের কথা শুনলে কান্দা দেয়। মেয়ে বিয়ে দিছে জামাই বাড়ি, বারবার মেয়ের অশান্তির কথা যখন শোনে, চোখের আড়ালে মেয়ে বলে না, মেয়ের আড়ালে যাইয়া মেয়ের দিকে তাকায় আর বাপের চোখ দিয়ে ভাইয়া 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 পানি পড়ে, মেয়ের কথা স্মরণ কইরা কাঁদে। আরে মেয়েটার বুঝি সুখ হইল না, আরে ছেলেটার বুঝি সুখ হইল না। তাহলে মেয়ের কথা স্মরণ কইরা কাঁদা দেয়, বিবির কথা স্মরণ কইরা কাঁদা দেয়, মার কথা স্মরণ কইরা কাঁদা দেয়। ছোট বাচ্চা মার কথা স্মরণ কইরা কাঁদা দেয়, দূরে গেলে মার কথা স্মরণ কইরা কাঁদা দেয়। আমি তোর কাছেই তো ছিলাম, আমি তোর মালিক, আমি তোর রব, আমি তোর মাহবুব, আমি তোর সব, আমি তোর আওয়াজ শুননেওয়ালা, আদর দেনেওয়ালা, মায়া দেনেওয়ালা। কই আমারে আধা ঘন্টা আল্লাহ আল্লাহ বইলা ডাক দিয়া ইয়াদ কইরা তো কানলি না। আমার ইয়াদ করো, ওয়াকিমিস সালাতা লিজিকরি, নামাজ আমার স্মরণ, জিকির আমার স্মরণ। আমার প্রেমে দেওয়ানা হও, আমার প্রেমে আশেক হও। দেওয়ানা কে হয়? আশেকানা কে হয়? যে যার প্রেমে দেওয়ানা হয়। লাইলি মজনুর প্রেমে দেওয়ানা, মজনু লাইলির প্রেমে দেওয়ানা। মজনু এবার লাইলির বারের কুকুরটারে বারবার পায়ে চুমা খায়। কিরে মজনু, এ কুত্তাটারে চুমা খাসকা? এই কুত্তাটা বারবার আমার আশেক, আমার মাহবুব লাইলির বাড়ির সামনে দিয়া ঘোরে। এজন্য প্রেমের আশেকানা আন্তাজ লাইলির বাড়ির সামনের কুকুরে চুমা দেয়। জমিনের মধ্যে বসা মজনু বারবার লেখে লাইলি লাইলি লাইলি, মোসে আর লেখে, মোসে আর লেখে। কিরে মজনু পাগল হয়ে গেলি কা? বালির মধ্যে, বৃষ্টির বালির মধ্যে আঙ্গুল দিয়া প্রেমিকার নাম লেখে কি লেখে না? যে নজওয়ান ছেলেরা প্রেমে পড়ে, দেখবেন বাথরুমের মধ্যে লেখে, শিক্ষিত যত শিক্ষিত টয়লেটের বাথরুমের মধ্যে বান্ধবীর নাম লেখ্যাত হয়ে এরকম একটা লাভ চিহ্ন দিয়ে দেয়। ওই স্কুলের ওয়ালের সামনে লেখ্যাত হয়ে, ওই গাছের গোড়ার মধ্যে লেখ্যাত হয়ে, খাম্বার গোড়ার মধ্যে লেখ্যাত হয়ে। আছে না নাই? আছে না নাই? প্রেম দুনিয়ার এশকে মাজাজি প্রেমে পড়লে পৃষ্ঠায় লেখে, হোয়াটসঅ্যাপে লেখে, কমেন্টে লেখে, মেসেঞ্জারে লেখে, ইমোতে লেখে, ওয়ালে লেখে, পোস্টারে লেখে। লেখে কি লেখে না? লেখে না? তো মজনু বারবার বারবার লাইলি লেখে আর মুছে, লাইলি লেখে আর মুছে। কিরে মজনু পাগল হইলি কা? লেখো স্যার মুসোস কা? যতবার লেখি ততবার আমার ভাল লাগে, যতবার লেখি ততবার লেখলে লাইলিরে দেখা যায়। লাইলি লেখলে লাইলির চেহারাটা কেমন, ঠোঁটটা কেমন, নাকটা কেমন, গালটা কেমন, চুলগুলি কেমন, চেহারা ছবি ভাসে কি ভাসে না? ছেলে লেখে মা, তো মা লেখলে আমার মা কেমন, আমার মার চোখ কেমন, আমার মার কপাল কেমন, আমার মা কেমনে আঁচল দিত, আমার মা কেমনে ডাকতো, আমার মার ঠোঁট কেমন, এ ছেলের সামনে ভাসে কি ভাসে না? বিবির কল্পনা করলে বিবির চেহারা ভাসে কি ভাসে না?
তো সবার চেহারা ভাসাইলি, সবাই রে কল্পনায় নিলি, বারবার বারবার লেখলি আর মুসলি, কিরে আমি বানানেওয়ালা, আমি পালনেওয়ালা, কিরে হৃদয় দি আমার ছবি আঁকলি না। বারবার হৃদয় দিয়া যতবার বলে আল্লাহ, আল্লাহ এমন মালিক, আল্লাহ এমন প্রেম, আল্লাহ এমন মাহবুব, আল্লাহ এমন গার্জিয়ান, আল্লাহ নিলে কলিজা ভিজে, পৃথিবীর আর কোন নাম নিলে কলিজা ভিজে না। হ্যাঁ, বিবির কারণে অশান্তি, বাবার কারণে অশান্তি, ভাইয়ের কারণে অশান্তি, মেয়ের কারণে অশান্তি, কারো নাম নিলে চোখ ভিজে না, কারো নাম নিলে কলিজায় শান্তি হয় না। অশান্তির আগুন দাউ 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 করে বলে জ্বলে। আল্লাহ বলে ঘরের মধ্যে সব আছে, সুন্দরী বিবিও আছে, এসিও আছে, টাইস করাও আছে, আলমারিও আছে, সুকেশও আছে, কিন্তু দিলের মধ্যে দাউ দাউ করে তুষের আগুন জ্বলে। আছে না নাই? এক অশান্তি, এক বেচাইন, এক প্রেশানি, এক অস্থিরতা মানুষের মধ্যে আছে না নাই? বউ আছে, গাড়িও আছে, বাড়িও আছে, সুন্দরী বিবিও আছে, পাশে সুন্দরী বিবি, মেয়েও আছে, ছেলেও আছে, ঘরও আছে, জায়গাও আছে, কিন্তু এক লাশুর বেচাইন, এক অস্থিরতা, এক প্রেশানিতে। কি ভাই তোরে দিন দিন এক প্রেশানি, এক অস্থিরতা, কি যেন এক প্রেশানি, কি যেন এক অস্থিরতা, কি যেন এক অশান্তি, দিলের মধ্যে এক অশান্তি আছে না নাই? বুঝাইতে পারিনি বলে কেন? আল্লাহ বলে হা হা ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যার হৃদয়ের মধ্যে আমার প্রেম নাই, যার হৃদয়ের মধ্যে আমার ভালোবাসা নাই, যার মধ্যে আমার ইয়াদ নাই, আমার ইয়াদে আমার প্রেমে বিগলিত হয় না, আমার প্রেমে চোখ কাঁদে না, আমার প্রেমে কলিজা কাঁদে না, আমি তার ঘরের মধ্যে অশান্তি দিয়ে দেই, আমি তার কলিজার মধ্যে অশান্তি দিয়ে দেই। এক লাশুর বেচাইন, এক হইসই সারা সব ঠিক আছে, টাকা আছে, ফ্যাক্টরি আছে, বউ আছে, গাড়ি আছে, কিন্তু ভিতরে তুষের আগুনের মতো জ্বলে অশান্তি। আছে না নাই সমাজে? আছে না নাই? কিসের অশান্তি? বলে এক অশান্তি। আল্লাহ বলে যে আমার প্রেমে দেওয়ানা হয় না, আমারে জিকির করে না, আমার ইয়াদ করে না, আমার নাম ছাড়া আর কিছুতে শান্তি মিলে না। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার নামের দ্বারা দিলে এক সুকুন আসে। ये दिल सुकून अल्लाह की याद में है। ये दिलेर शांति আল্লাহর স্মরণে, আল্লাহর ইয়াদে। ইয়াদ কি জিনিস? খালি জপলেই হয় না, তসবিহ টিকলেই হয় না, নামাজে গেলেই হয় না। নামাজ আমার প্রেম, জিকির আমার প্রেম। সাগর দেখলে আমারে দেখে, হাসনায়না দেখলে আমারে দেখে, ময়ূরী দেখলে আমারে দেখে, চাঁদ দেখলে আমারে দেখে, সূর্য দেখলে আমারে দেখে। ডাগর ডাগর চোখ দিয়া ছোট্ট বাচ্চাটা তাকায়, ওই পুতুলের দিকে তাকাইলে আমারে দেখে, পুতুলের ব্যাটারির দিকে তাকাইলে আমারে দেখে। আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার মাহবুব। আল্লাহর ইয়াদে হৃদয় গইলা যায়, এর নাম হইল প্রেমে দেওয়ানা। আল্লাহ প্রেমে দেওয়ানা হওয়া। তো এই কোরবানির নাম হইল এই হজের মাসে আল্লাহ প্রেমে দেওয়ানা হওয়া। আল্লাহ প্রেমে দেওয়ানা যে হয়, যে যার প্রেমে দেওয়ানা হয়, সব ছবি ডিলিট করিয়ে দিয়ে একজনের ছবি দিলে লাগায়। বাচ্চা মার প্রেমে দেওয়ানা হইলে ছোটকালে মা ছাড়া আর কিছু বোঝে না। বাচ্চার সামনে দুনিয়ার খালা আসে, দুনিয়ার খাবার আসে, খেলনা আসে, মুসিবতে পড়লে মা বইলা কান্দা দেয়, ওর হৃদয়ের মধ্যে মার ছবি ভাইসা ওঠে। হ্যাঁ, ওর হৃদয়ের মধ্যে মার ছবি ভাইসা ওঠে, বান্ধবীর হৃদয়ের মধ্যে বন্ধুর ছবি ভাইসা ওঠে। আল্লাহ বলে আয় আয় আমার প্রেমে দেওয়ানা হইয়া, যে আমার আশিকে ইশকে রওনা হইয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার মাহবুব, তুমি ছাড়া আমার ভালো লাগে না, তুমি ছাড়া রাতও ভালো লাগে না, দিনও ভালো লাগে না, চন্দ্র ভালো লাগে না, বউ ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, গাড়ি ভালো লাগে না, বাগান বাড়ি ভালো লাগে না, রং ভালো লাগে না। ইয়া আল্লাহ হর রং মে ঢলনা,
मेरा जीना मेरा मरना मेरा रुकना मेरा चुपना आंसू बहाना इलाही तेरे खातिर से हो अल्लाह আকবার আল্লাহ আমার সব না তোমার তুমি আমার আমারেও তোমার বানায় লাও হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক প্রেমের ইতিহাস ইব্রাহিমের হৃদয়ের মধ্যে বিবির ছবি আঁকবা এটা আমার দ্বারে ভালো লাগে না ছেলের ছবি আঁকবা এটা আমার দ্বারে ভালো লাগে না সামদেশের ঘর আঁকবা সামদেশে পানি মিঠা ছিল বাগান বাড়ি ছিল সৌন্দর্য দ্বারা ভরা ছিল আল্লাহ বলে ইব্রাহিম বাগান বাড়ির ছবি আঁকবা কালারের ছবি আঁকবা বিবির ছবি আঁকবা ছেলের ছবি আঁকবা এ কোনো ছবি আমার দ্বারে ভালো লাগে না সব ছবি ডিলিট করে দাও আল্লাহর ছবি দিলের মধ্যে বসাও এর নাম হলো প্রেমের ইশকে রওনা দেওয়া আল্লাহু আকবার তো কোরবানি এক ইশক কোরবানি এক প্রেম কোরবানি ইসমাইল আল্লাহর সামনে আত্মসমর্পণ করা ইব্রাহিম নবীর আত্মসমর্পণ করা আম্মাজান হাজেরার আল্লাহ প্রেমে বিগলিত হওয়া আচ্ছা এক মা 8 বছর স্বামী খোঁজ নেয় 8 বছর স্বামী ওই ফিলিস্তিন থেকে খানায় কাবা রেখে গেছে চতুর্দিকে অন্ধকার কালা পাহাড় পানিও নাই ঘাসও নাই খাবারও নাই লোকালয় নাই মানুষ নাই অন্ধকার আর অন্ধকার এক ছোট বাচ্চারে রেখে যায় সোজা পিছনের দিকে তাকায় না হাইটা যায় বলে যান কই আল্লাহর ইশারায় যাই তো আম্মাজান হাজেরা উত্তর দেয় বিন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম মালিকের প্রেমে মালিকের ইশারায় যদি রেখে যান মালিকের কাছে রেখে গেলে মালিক কোনোদিন নষ্ট করবে না খানা নাই পানি নাই আম্মাজান হাজেরা একবার উপরে উঠে সাফাতে যায় মারওয়াতে নামে সাফাতে যায় মারওয়াতে নামে উঠতে উঠতে উঁচা পাহাড়ে আর শরীর চলে না বেহুশ হয়ে পড়ে গেছে 4 চক্কর দেওয়ার পরে 4 বার একবার ইসমাইলের দিকে তাকায় ছেলেটা আছে কিনা একবার বাইতুল্লাহর দিকে তাকায় তো বেহুশ হয়ে পড়ে গেছে বেহুশ হয়ে পড়ে গিয়ে কাঁদে দিছে আল্লাহ আল্লাহ গো আমারে মারবা তো মারবা তো আমার মৌত আমার ইসমাইলের সামনে দাও আমার ইসমাইল পর্যন্ত পৌঁছায় দাও যেন ইসমাইলের চেহারা দেখা আমারে নিয়ে যাও এমন সময় জিবরিল আমিন আইসা সুস্থ বানায় দিয়া আবার নিচে নামাইছে দেখে যে ইসমাইলের পাট থেকে জমজমের পানি বের হয়ে গেছে ওই স্বামী বেদনা এক বাচ্চা লইয়া 2 বছর হয়ে গেছে বারবার বাড়ির দিকে রাস্তার দিকে তাকায় স্বামী আসে কিনা স্বামী আসে কিনা ফোনও নাই চিঠিও নাই কোনো মুসাফের স্বামী আসে কিনা বারবার স্বামী স্ত্রীর ফোনের দিকে তাকায় স্ত্রী ফোনটার দিকে তাকায় তোর আব্বায় ফোন করে কিনা 1 সপ্তাহ হয়ে গেল তোর আব্বায় ফোন করে কিনা মায় তাকায় ছেলে ফোন করে কিনা আম্মাজান হাজেরা বারবার ওই পাহাড়ের অন্ধকারের দিকে তাকায় স্বামী আসে কিনা 2 বছর পরে আসছে দেখে বড় খুশি ইসমাইল রেনিয়া কোলের মধ্যে নিয়ে দিছে বলে নামেন কয় না 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 নামার অনুমতি নাই কোলে নেওয়ার অনুমতি আছে চুমা দেওয়ার অনুমতি আছে নামার অনুমতি নাই তো কমসে কম একটু খেদমত তো করতে দেন জমজমের এই পানি দ্বারা মাথাটা ধোয়ায় দেই দাড়িটা ধোয়ায় দেই চেহারাটা ধোয়ায় দেই পাগুলি ধোয়ায় দেই পানি খান সুস্থ হয় আবার চলে গেছে আবার 2 বছর পরে আসছে আবার দেখা চলে গেছে বারবার বিদেশ চাকরি করলে বাপ আইসা কয়দিন থাকে ছেলের লইয়া খেলা করে ছেলের লইয়া বাজারে যায় ছেলের খেলনা কিনে দেয় ছেলের গাড়ি কিনে দেয় ছেলেরে কান্দে নেয় ছেলেরে পার্কে নেয় একটা আদর ভিতরে একটা ছবি একটা মায়া জন্মে কি জন্মে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে একটা ছেলে আল্লাহ তাআলা দান করছেন কেমন ছেলে আল্লাহর কাছে চেয়ে নিছে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম এই ছেলে তো হৃদয়ের মধ্যে বারবার বারবার কাম করে বিদেশে কাম করে অন্তরের মধ্যে ছবি কার ছেলের আছে না নাই
বাপ বিদেশে যেয়ে কাম করে, সৌদি আরব, দুবাই, কুয়েত, লেবানন, কিন্তু অন্তরের মধ্যে ছবিটা কার? মায়াডার। টুকটুক করে মায়াডায় কথা কয়, টুকটুক করে ছেলেটায় কথা কয়, এর ছবি বাবার অন্তরে আছে না নাই? তো 8 বছর পরে যখন বিদেশ থেকে একসাথে ভিসা ক্লোজ করে রওনা দেয়, তো একটা লাগেজ কিনে, একটা খেলনা কিনে, চকলেট কিনে, শাড়ি কিনে, মোবাইল কিনে, 8 বছর দাওয়াতি কাম করে, পয়গম্বরের মেহনত করে, দিলের মধ্যে ছবি কার? ইসমাইলের। ছবি কার? ইসমাইলের। আল্লাহ বলে, ইব্রাহিম এখানে ছবি এটা মুছে দাও, এখানে ছবি আমার দ্বারে ভাল লাগে না, এখানে আল্লাহরই ছবি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ কোন ছবি মুসমু? তোমার আদরের যে ছবি আছে, এটা মায়ার শিশু বাচ্চা, একটা মায়ার ছবি আছে, এটা কলজার ছবি আছে, মেয়েটার ছবি, কলজার ছবি, মায়ার ছবি, এই ছবি মুছে দাও। তো ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কোরবানি করছে। আল্লাহ 100 উট কোরবানি করে দিলাম। কয় না ছবি মুছে নাই। আবার কয় ছবি মুছো। এবার কয় 100 গরু কোরবানি করলাম। কয় ছবি মুছে লাও, ছবি মুছে নাই। পরের দিন 100 ছাগল কোরবানি করছে, ছবি মুছে নাই। আল্লাহ এত গরু উট কোরবানি করলাম, এত ছাগল কোরবানি করলাম, ছবি দিয়ে কি কন ছবি মুছে নাই? কয় না, উট আর গরু কোরবানি করলে ছবি মুছে না। দিলের মধ্যে আরেকটা মাহবুব, দিলের মধ্যে আরেকটা কলিজা, আরেকটা মায়া আছে, এই ছবি ডিলিট করতে হবে। মায়া, টাকার মায়া দ্বারা ভরা, বাড়ির মায়া দ্বারা ভরা, বিবির ছবি দ্বারা ভরা, বান্ধবীর ছবি দ্বারা ভরা, নেতার ছবি দ্বারা ভরা। আল্লাহ বলে সব ছবি ডিলিট করে দেও, কলিজার মধ্যে আল্লাহ প্রেমের ছবি লাগাও, যেন আল্লাহ ইয়াদ করলে কলিজায় শান্তি আসে, আল্লাহ ইয়াদ করলে চোখ ভিজা যায়। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর ইয়াদে কলিজায় শীতল হয়, আল্লাহর ইয়াদে দিল সুকুন হয়, আল্লাহর ইয়াদে ঘরের মধ্যে শান্তি আসে, আল্লাহর ইয়াদে মারেফাত, আল্লাহ মুহাব্বত ভিতরে উদ্ভাসিত হয়। এমনটারে ইয়াদ বলা হয়, এমনটারে জিকির বলা হয়। ইব্রাহিম আমার জিকিরে, আমার প্রেমে দৌড় দাও। তাহলে এবার কেমনে যাবা? কয় যাও, যে ছবি হৃদয় আঁকলা এ ছবি ডিলিট করে দাও। এবার বাপ 8 বছর বয়সে, 8 বছর পরে ছেলেরে ছবি ডিলিট করতে রওনা দিছে। চকলেটও নেয় নাই, খেলনাও নেয় নাই, এটা ছুরি লয়ে রওনা দিছে। কি লয়ে রওনা দিছে? ছুরি। এবার যাইয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أي يا إبراهيم الله أكبر। কোরবানি এক প্রেম স্মরণ করায় দেওয়া, আম্মাজান হাজেরার প্রেম ইয়াদ করায় দেওয়া, ইসমাইলের প্রেম ইয়াদ করায় দেওয়া, ইব্রাহিমের প্রেম ইয়াদ করায় দেওয়া। সব ছবি মুছে দাও, আল্লাহর ছবি দিলের মধ্যে বসাও। কোরবানি মারো 3 লাখ টাকা দ্বারা। সওদাগর বড় একটা গরু জবাই করিয়া ঈদের দিন গোশত বন্টন করা, এটা কোরবানির উদ্দেশ্য না। সুদি টাকা লইয়া লেনদেন করিয়া বিল্ডিং বানাইছে, সুদি ব্যাংকে লেনদেন করে, সুদখোরের লগে সম্পর্ক, বেনামাজির লগে সম্পর্ক। বড় একটা কোরবানি না দিলে সমাজে কি বলবে, জামাই কি বলবে, বেয়াই বাড়ি কি বলবে, গোশত বন্টন না করলে কি বলবে। এই গোশত বন্টন করার নাম কোরবানি না। গোশত বন্টন করতে যদি মনে চায়, তাহলে আজকে একটা গরু দিয়া আত্মীয়রও ফুফুরে 1 কেজি গোশত দাও, খালারে 1 কেজি গোশত দাও, চাচাতো বাইরে 1 কেজি গোশত দাও। দিবনি দিবনি। যদি কয় খালায় আজকে 6 মাস হয়েছে 1 কেজি গরুর গোশত কিনে না, খালায় অভাব অসহায়, আজকে 1 কেজি গোশত 500 টাকা খালারে দিবনি। রাস্তার খয়রাতিরে 50 টাকা হাত ভিক্ষা 100 টাকা দিবনি, 500 টাকা দিবনি? দিব না, দিতে চায় না, এটা ফরজ। কোনো সায়েল যদি চায়, কোনো আত্মীয় যদি চায়, কোনো অসহায় যদি চায়, কোনো ফকির যদি চায়, কোনো মিসকিন যদি চায়, কোনো মুসাফির যদি চায়, তো তারা কিছু দেওয়া এটা ফরজ। তারা দেওয়া কি ফরজ। কোরবানি ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব। ঈদের দিনে কোরবানি দেওয়া কি
ওয়াজিব। পশু জবাই করে একটা দেন আর ভাগে দেন, দেওয়া ওয়াজিব। তো আপনি ওয়াজিব দেওয়ার জন্য কোরবানির গরু আডে গেলেন, ইশারের নামাজ পড়লেন না, ফজরের নামাজ পড়লেন না, আল্লাহ প্রেমে দেওয়ানা হইলেন না, আল্লাহ প্রেমে নিজেরে বিগলিত করলেন না, আত্মসমর্পণ করলেন না। আপনার ছেলেও নামাজ পড়লো না, বউও নামাজ পড়লো না, মেয়েও নামাজ পড়লো না, জামাইও নামাজ পড়লো না। বাগিদার 7 জন, একজনের নামাজ পড়ে, বাকি 6 জনে নামাজ পড়ে না। আডো যাইয়া ব্যাকে 3 লাখ টাকা দামের গরু কিনে। তা আপনার কোরবানি কি ওই গরু কিনাটা নাকি আল্লাহ প্রেমে আত্মসমর্পণ করা? এক ভাই থাকে বিদেশ আর 3 ভাই থাকে বাংলাদেশে। চাচাতো ভাইগো লাগে একসাথে, আমার কথা বোঝেন আপনারা, একসাথে ভাগ দিছে, এই তোরা 4 ভাগে 5 ভাগে কোরবানি দিবি, আমি বিদেশ গেছি, আমার খোঁজ খবর নিবি না, আমি কোরবানি দিব না। হ্যাঁ ভাই দেন, আমি এক ভাগে কত, এক ভাগে 50,000 টাকা। কয় যা তোর ভাবির দ্বারে টেয়া আছে, তোর ভাবির তোর 50,000 টাকা নিয়া আরো যে গরু কিনা আমার নাম এক নামে কোরবানি দিস। আমার বিদেশ থেকে ফোন করে বলে কি বলে না, কথা বোঝে, বলে কি বলে না। এবার 3 দেওরে, চাচাতো দেওর, খালাতো দেওর, 3 জনে মাতব্বার পয়সাওয়ালা, 3 জনে ভাবি সাহেব ভাইয়াই ফোন করছে, 50,000 টাকা দিয়ে দিয়েন কোরবানি। কয়তো তোমরা 3 জনে 5 জনে কোরবানি দিবা, আমি কি ল্যাংরা না লুলা, আমি কি প্রতিবন্ধী? তোমরা আরো যে গরু কিনবা, আমার একটা মন নাই, কথা বোঝে না, কথা বোঝে না। ভাবি বুঝি না, তোমরা আরো যে তোমরা ভাগিদার 50,000 টাকা দিবা, আমি 50,000 টাকা দিব না, আমি কি ল্যাংরা হয়েছি না লুলা হয়েছি? আমার কি নাক নাই, আমার কি চোখ নাই, আমার একটা সৌন্দর্য নাই? তো ভাবি কি কন, আমিও তোমাকে আরো যাম, তোমরা যেমন দেখা গরু কিনবা, আমিও তো ভাগিদার, আমিও আরো যাম। বলে কি বলে না? মহিলারা কোরবানির আরো যায় কি যায় না? এই সাইরো দেওয়ারের লাগে, বাসুরের লাগে, প্রতিবেশীর লাগে, এই মহিলাও আডো গেছে। এই মহিলা এক সিএনজিতে অটোতে কইরা এই মহিলাকে কোরবানি দেওয়ার জন্য এই আডো যে গরু কিনছে, এই গরু কিনা গোস্ত ভাগ করবো, ফ্রিজে রাখবো। এতে যে এই যে এক সিএনজিতে আডো গেল মহিলা বেপর্দা অবস্থায়, এসা পড়লো না, ফজর পড়লো না, জোহর পড়লো না, পর্দা বিলীন করে দিল, হায়া বিলীন করে দিল, ইজ্জত বিলীন করে দিল। মহিলাটি ব্যাগ কোরবানি আগের তুন দিয়ে দিছে। কেউ কথা কয় না। এ মহিলার ইজ্জত কোরবানি দিয়ে দিছে, এ মহিলার সংসার কোরবানি দিয়ে দিছে, দেওয়ার লাগে সিএনজিতে বইছে। কোরবানি মানি ওই ভাগে 50,000 টাকা 1 লাখ টাকার গরু দেওয়া, না আত্মমর্যাদা, না আল্লাহর সামনে নিজেরে বিলীন করে দেওয়া? হ্যাঁ কোরবানি মানি এখন এই কোরবানির মনে করছেই। হ্যাঁ আমি আজকে জুমায় মসজিদে বলছিলাম, হ্যাঁ কোরবানি মানি এক প্রেম, কোরবানি মানি এক ইতিহাস, কোরবানি মানি এক মার কান্না, আম্মাজান হাজেরার কান্না। ইসমাইল সুরির তলে কান্দে আর বলে আব্বা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবির। আব্বা আপনার চোখটা বাইন্দালর, আমারেও বাইন্দালর। আব্বা আমার দিকে তাকাইলে আপনি যেন মায়ায় পড়িয়া আল্লাহর হুকুম লঙ্ঘন না করেন। আব্বা 10 বছর আমার মা আমারে পালছে, ছেলে তো বলতে পারতো আপনি কইতো নাইছেন 10 বছর পরে আমারে কোরবানি দিবেন। না না না, কোরবানি এক প্রেম, কোরবানি এক ইতিহাস স্মরণ করায় দেওয়া। 10 বছরের ছেলে কি বলে, আব্বা না না আপনি চোখটা বাইন্ডালান, আমারে বাইন্ডা দেন, আমারে উপর করে শোয়ালান, আমার মারে কি দিয়া সান্ত্বনা দিবেন, জামাটা আমার মারে দেখাইয়া মারে সান্ত্বনা দিয়েন। ওই ছেলে সুরির তলে শোয় আর বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ। আব্বা একটু দেরি করেন না, আমারে সবরকারীর মধ্যে পাবেন। কোরবানি মানি ছেলে আত্মসমর্পণ করা, কোরবানি এক ইতিহাস, ছেলেরে শোনানো, মেয়েরে শোনানো, ঘরের মধ্যে আলোচনা করা। আমরা বড় একটা 3 লাখ টাকা দামের গরু কিনি, অনুষ্ঠান করি, কিন্তু আমার ছেলে জানে না কোরবানি কি জিনিস। আমার কোরবানি কার প্রেম, আমার জামাই জানে না কোরবানি কি প্রেম। আমার ছেলে জানে 3 লাখ টাকা দামের গরু কিনলে ফেসবুকে সেলফি তুলবে, বারবার মায়ের দিয়ে ছবি তুলে দেয়, নাতিনরে দিয়ে ছবি তুলে দেয়। এই চেয়ারম্যানের গরুটা 3 লাখ টাকা, সওদাগারের গরুটা 3 লাখ টাকা, বক্তার গরুটা 2 লাখ টাকা। এতে এই সমাজে 8 লাখ টাকা দামের গরু কিনছে, এটা ফেসবুকে ছাইরা দেয়। এটা বুঝি কোরবানি? গোস্ত ভাগ করে দেয়, গোস্ত খয়রাতিরে দেওয়া, এটার নাম কোরবানি না। ফেসবুকে ছবি দেওয়া, এটার নাম কোরবানি না। হাডো যাইয়া গরু কিনা, এটার নাম কোরবানি না। কোরবানি মানে আল্লাহর সামনে, আল্লাহর সামনে নিজেরে বিলীন করে দেওয়া। কথা মনে হয় বুঝাইতারি নেই। কোরবানি এক ইতিহাস, ইয়াদগার, এক প্রেম স্মরণ করায় দেওয়া। ইসমাইলের শরীর তলে কান্দে, আমার মারে আমার জামাটা দিয়ে। এবার মা ইবলিস শয়তান যে আম্মাজান হাজেরার কাছে যে বলে,
10 বছর ছেলেটারে লালন পালন করলা, 10 বছরের মধ্যে কোনোদিন স্বামী এসে এক বেলা খানা খাওয়ায় নাই, চকলেট কিনে দেয় নাই। 10 বছরে ইব্রাহিম নবী এসে এক বেলা ভাত খাওয়াইছে, ফোলারে খোঁজখবর নিছে। 10 বছরের মধ্যে 2 বার আয়া দেখতে আবার চলে গেছে। তো 10 বছর পরে আসিয়া আজকে তোমার ছেলেরে সাজাইয়া মিনা আয় যায়া কোরবানি জবাই করতে আসে, মা দৌড়ে যায় স্বামীরে ধাক্কা দিয়া কি বলেন, 10 বছর আমার খোঁজ ছিল না, একবারও আমার ছেলের সামনে দাঁড়ান নাই, একবারও আমার ছেলেরে বাজার করে দেন নাই, একটা আঙ্গুর ফল কিনে দেন নাই, আজকে কি আমার ছেলেরে মা তাড়াইয়া দেয়। মা বলে ইবলিস যাও যাও, পয়গম্বরের স্বপ্ন সত্য, পয়গম্বর যদি ছেলেরে জবাই করে এটা মাওলার হুকুমে জবাই করে। আল্লাহু আকবার। এক মার কান্না, এক মার কান্না, এক মার প্রেম, এক মার ইতিহাস, এক ছেলের ইতিহাস। ছেলে ছুরির তলে, বাপ ছুরি চালায়, মায় ঘরের মধ্যে কান্দে। এ কোরবানি মানি এক ইতিহাস স্মরণ করাইয়া দেওয়া। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার উপরের থেকে আওয়াজ আসে, কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ বলে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই জিবরিল যাও, আমার ইসমাইল রে সরায় লাও, আমার ইব্রাহিম রে সরাইয়া ছুরির তলে জান্নাতি দুম্বা দিয়া দাও। আমার ইব্রাহিম রে একটা ডাক দাও, আমার ইসমাইল রে একটা ডাক দাও। ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও। কোরবানি কবুল হয়ে গেছে, স্বপ্ন সত্য হয়ে গেছে, ছবি মুছিয়া দিলা। যাও যাও, কদ সাদ্দাকতার রুইয়া। আমিও ইনওয়াজকুর ইসমাইলা ইন্না সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহু আকবার। আমি আমার ইব্রাহিম কবুল করে নিলাম, আমার ইসমাইলের চেহারার মধ্যে মোহাম্মদী ললাট দিয়া দিলাম, মোহাম্মদী নূর দিয়া দিলাম, মোহাম্মদী প্রেম দিয়া দিলাম, মোহাম্মদী আশিক দিয়া দিলাম, বাইতুল্লাহ বানানোর প্রেম দিয়া দিলাম, ইসমাইলের বাইতুল্লাহ বানানোর প্রেম দিয়া দিলাম, আম্মাজান হাজেরার বাইতুল্লাহ তোয়াফ করার প্রেম দিয়া দিলাম। কোরবানি মানি বড় গরু জবাই করা না, কোরবানি মানি গোশত বন্টন করা না, কোরবানি মানি এক মার কান্নার ইতিহাস, প্রেমের ইতিহাস ছেলেরে শোনানো, মেয়েরে শোনানো, হ্যাঁ আত্মসমর্পণ করা। কোরবানি মানি আত্মসমর্পণ করা, কোরবানি মানি আত্মসমর্পণ করা। সব ছবি মুছিয়া দাও, বান্ধবীর ছবি মুছে দাও, বিবির ছবি মুছিয়া দাও, নেতার ছবি মুছিয়া দাও, কোম্পানির ছবি মুছে দাও, কোম্পানির মায়া দ্বারা ভরা, জমির দালালি করে জমির ছবি দ্বারা ভরা, বিল্ডিং এর মায়া দ্বারা ভরা, ওয়ালের মায়া দ্বারা ভরা, মোবাইলে গার্লফ্রেন্ডের মায়া দ্বারা ভরা। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলে আমার ইয়াদ, আমার প্রেমে কই আধা ঘন্টা দিয়ে আমারে আল্লাহ বইলা ডাক দিয়া কানলি না? কখনো দি ছেলের মায়ায় কানলি, মার মায়ায় কানলি, বিবির মায়ায় কানলি, বাড়ি নষ্ট হইছে কানলি? কই আমার সামনে নামাজে দাঁড়াইয়া, তাহাজ্জুদে দাঁড়াইয়া, আমার কোরআনটা কলিজায় লাগাইয়া, আমার প্রেম কলিজায় লাগাইয়া, আমার কোরআনটা মাথায় লাগাইয়া কখনো কান্দিয়া দেখলি না? আল্লাহু আকবার। হৃদয় সবার ছবি আঁকলি, সবার ছবি আঁকলি, এড্ডা মুসলি ওড্ডা মুসলি, কই সব ছবি আঁকলি, এ কলিজায় আমার ছবিটি কোনো সময় আঁকলি না? বলে ইব্রাহিম সব হৃদয়ের ওই ছবি, ইসমাইলের ছবি মুছিয়া দাও, আল্লাহর ছবি, আল্লাহ প্রেমের ছবি আঁকিয়া লাও, এর নাম কোরবানি। আল্লাহ বলে আল্লাহ প্রেমের ছবি যে আঁকিয়া লায়, আল্লাহ বলে দাঁড়াইতে দেরি, ওর কলিজা সুকুন শান্তি হইতে দেরি হয় না, আঁখি চোখ ভিজতে দেরি হয় না, হৃদয় ভিজতে দেরি হয় না। আল্লাহু আকবার। কোরবানি মানে আত্মসমর্পণ করা, এক প্রেমের ইতিহাস স্মরণ করায় দেওয়া। হায় হজের মাস, কেউ আসে কানা প্রেমে বাইতুল্লাহ রওনা দিছে, কেউ কোরবানি করবে, কেউ হজ করবে, আর কেউ নির্জনে বসে বসে কানবে, আল্লাহ আমি না যাইতে পারি না, আল্লাহ আমার না মাল নাই, আল্লাহ আমারে যদি মাল দিতা, আল্লাহ আমি গরিব, তাতে কি হয়েছে, আল্লাহ আমারে বুঝি তোমার বাইতুল্লাহ দেখাবা না? আল্লাহু আকবার। সুলাইমান ইবনে রবি, হযরত সুলাইমান ইবনে রবি কুফার গভর্নমেন্টের লোক, সরকারি লোক, সরকারি আমলা, বড় আলেম, বড় আল্লাহওয়ালা ওই জমানায় কুফায়, বড় তাকওয়াওয়ালা। তো উনি নিয়ত করছে আমি হজে যাম। কই যাম?
হজে যান। তো হজে যাওয়াইতে গেলে প্লেনের টিকিট লাগে, সামান লাগে, আসবাবপত্র খরিদ করা লাগে কি লাগে না? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হজের লম্বা আয়াত। তো উনি হজে যাবে, তো রওনা দিছে হজের সফরের জন্য। উট কিনবে, ওই জামানায় উঠে যাইতো, উট কিনবে, ঘোড়া কিনবে। তো হঠাৎ রাস্তার মধ্যে যে দেখে যে এক অসহায় অবলা মহিলা মরা গাদার গোস্ত কাটতে আছে, মরা গাদার গোস্ত কাটতেছে। কিরে, আমি হজে রওনা দিম, বাজারে যাম, ঘোড়া কিনবো, হঠাৎ দেখি যে এক মহিলা মরা। এ মহিলা, তুমি মরা গাদার গোস্ত কাটো কা? মহিলা কান্দে, কথা বলে না, যাও। তো দেখি এই মহিলা তাহলে মনে হয় কোনো দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী, মানে মরা গোস্ত কাইডিয়া হোটেলও নিয়ে মানুষেরা খাওয়ায় বেচে দিব। যখন আমার বড় বড় ভিআইপি হোটেলে কুত্তা জবাই করে খাসির গোস্ত কইয়া খাওয়ায় দেয় কি দেয় না, শুয়ারের গোস্ত খাওয়ায় দেয় কি দেয় না, মরা মুরগি, ওই যে বড় বড় রিসোর্টে এই যে মহিলারা পাগল হয়ে যায়, সেমরা সেমরিরা পাগল হয়ে যায়, সব গাড়ি ধরে পাগল হয়ে যায়, আস্তা মরা মুরগিডি, আস্তা ব্রয়লারের মুরগিডি, আস্তা মরা গরুডি এই রিসোর্টে চালায় দেয় কি দেয় না? দুষ্কৃতিকারীরা এই সমাজের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করনেওয়ালা, অশান্তি সৃষ্টি করনেওয়ালা, অবৈধ লেনদেন করনেওয়ালা আছে না নাই? যার কারণেই সমাজের এই অবস্থা, সমাজের এই চরিত্র না থাকার কারণে, আখলাক না থাকার কারণে, হালাল খানা না থাকার কারণে, মার মধ্যে শরম না থাকার কারণে, বাবার মধ্যে শরম না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে বলে ছেলে জানোয়ার হয়ে যায়, মেয়ে জানোয়ার হয়ে যায়, কুত্তার চেয়ে খারাপ হয়ে যায়, কুত্তার মতো যৌন চাহিদা মিটায়, মোবাইল দেখতে 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 গুনাহ করতে করতে সমাজটা কুত্তার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কুত্তায়ও কুত্তার প্রতি মায়া আছে। যদি কুত্তার চেয়ে নিকৃষ্ট না হইতো তো 6 বছর 7 বছরের মেয়ের সাথে জিনা করে 7 বছরের মেয়েরে কোনো মানুষে মারতে পারে? কি কন, কোনো মানুষে মারতে পারে? তো মজা করলো এই সমাজে মানুষগুলি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। কি বিচার করবেন? কি আদালত দেখাবেন? রাষ্ট্র কি বিচার করবে? যদি ইসলামের বিচার না হয়, কোরআনের বিচার না হয়, কোরআনের বিচার করেন, মরে মরে ধরিয়া রজম মেরে দেন, পাথর মেরে দেন, ধরে পাথর মেরে দেন, সমাজে আফগানিস্তানের মতো পাথর মেরে দেন, দেখবেন কোরআনের আইন দ্বারা, কোরআনের শাসন দ্বারা, তাকওয়াওয়ালাদের শাসন দ্বারা পুরা সমাজ ব্যবস্থা আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হয়ে যাবে। অন্যথায় এই মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার এই গালগপ্প দ্বারা আর সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল জিনিসের দ্বারা আর বর্তমান নেতা নেতৃত্বের দ্বারা কোনো দিন দিনের মধ্যে না সমাজ শান্তি হবে, না হৃদয় শান্তি হবে, না আত্মায় শান্তি আসবে, না ঘরে শান্তি আসবে। কেননা খায় নোংরা, চলে নোংরা, দেখে নোংরা, খাওয়াও নোংরা, চলাও নোংরা, দেখাও নোংরা। খারাপ বলছি আমি? এজন্য ছেলে নষ্ট, মেয়ে নষ্ট, জামাই নষ্ট, প্রতিবেশী নষ্ট, ঘরের পাশের প্রতিবেশী নওজোয়ান ছেলে নষ্ট, কুত্তার চেয়ে খারাপ, জানোয়ারের চেয়ে খারাপ। তো সুলাইমান ইবনে রবি গভর্নরের লোক চিন্তা করে মহিলা কোনো দুষ্কৃতী মহিলা কিনা, এ মরা হারাম গোস্ত নিয়া কুফায় কোনো জায়গায় জবাই করিয়া মানুষের হোটেলের মধ্যে খাওয়ায় কিনা, এটা আমার দেখার জিম্মাদারি, এটা আমার দেখার দায়িত্ব। এই মনে করিয়া ওই মহিলার বাড়ি পর্যন্ত গেছে, দরজার ধারে দাঁড়ায় রয়েছে, এই মহিলা করে কি? তো মহিলা ঘরের মধ্যে যাইয়া মরা গাদার গোস্ত পাকাইয়া এবার ভিতরে খানা পরিবেশন করে, ঘরের মধ্যে খানা খাইয়া খুশির আওয়াজ বের হয়। এবার এই গভর্নরের তো আসলেই তো মহিলা ঘরের মধ্যে মনে হয় হোটেল বানাইছে, দেশের মানুষ জমা কইরা মরা গাদার গোস্ত খাওয়াইয়া খুশি ইন্তজাম করছে। দরজা ফাঁক, পর্দা ফাঁক করে বলে মহিলা বাইরে আসে, বলে কি হয়েছে? আমি গভর্নমেন্টের লোক, তুমি মরা গাদার গোস্ত আইনা খাওয়াইয়া ঘরের মধ্যে উল্লাস করলাকা। এই গভর্নমেন্টের লোক, তোমার দায়িত্ব ছিল আমার খোঁজ নেওয়া। আমার স্বামী মারা গেছে, আমি অভাবী, আমার 5-5টা মেয়ে, 3-3টা ছেলে, 8-8টা বাচ্চা, সংসার চলে না। আমি সৈয়দ বংশের লোক, কোরাইশি বংশের লোক, আমার কেউ খোঁজখবর নেওয়ার মতো, আমারে দেখভাল করার মতো কেউ নাই। আমি সৈয়দ বংশের মেয়ে, চাইতেও পারি না, ভিক্ষাও চাইতে পারি না। তুমি আমার খোঁজ নিলা না, এখন তুমি আমার যাচাই বাছাই করার জন্য আসছো। আমার এই মেয়েরা 1 সপ্তাহ অনাহার ক্ষুধার্ত ছিল, আমি কার কাছে চাইবো ভিক্ষা? এজন্য মরা গাদার গোস্ত আনিয়া মেয়েদেরকে রান্না কইরা খাওয়াইছি। মেয়ে মহিলা কান্দে কান্দে। এবার সুলাইমান ইবনে রবিও কান্দে আর বলে, আল্লাহ, আমি তোমার আদালতে কি জবাব দিম? তোমার আদালতে কি জবাব দিম?
হজে রওনা দিলাম। প্রত্যেক বছর বছর আছে, অনেকে হজ করে কি করে না, করে কি করে না, উমরায় যায় কি যায় না। পাশের ভাই প্রতিবন্ধী খোঁজ লয় না, বইনে প্রতিবন্ধী খোঁজ লয় না, মসজিদের ইমাম সাহেবের বেতন 3000 টাকা, মাদ্রাসার ছাত্ররা খাইতে পারে না, এতে একবারও খোঁজ লয় না। এতে মাঝে মাঝে উমরায় যায় গিয়া, মাঝে মাঝে হজে যায় গিয়া, মাঝে মাঝে বিদেশ যায় গিয়া। পাশে অসহায় মানুষ, এতে রিসোর্টে যাইয়া এতে মরা মুরগি খায়, মরা গরু খায়, বিদেশ যাইয়া কাবাব খায়। পাশে যে না খাইয়া উস্তাবাজি জোড়ে না, পচা তরকারি জোড়ে না, এতে খোঁজ লয় না। এরম মানুষ আছে না নাই? কথা বুঝেন আমার? এরম উমরা যাওয়ানেওয়ালা, এরম বড় বড় উমরা সুমরা, বড় বড় হজ করনেওয়ালা আছে না নাই? তো পাশের জনের খোঁজখবর না নিয়া, পাশের জনের ভাই সহমর্মিতা না দেখিয়া, বোনের খোঁজখবর না নিয়া, মার খোঁজখবর না নিয়া, তোমারে বারবার হজে যাইতে বলে নাই, বারবার উমরা করতে বলে নাই, বারবার দেশ বিদেশ যাইতে বলে নাই। প্রতিবেশীর খোঁজ লাও, গরিবের খোঁজ লাও, যে সাহেল চায় তারে 500 টাকা দাও, এটা তোমার বড় সওয়াব, কোরবানি করা বড় সওয়াব না? আল্লাহু আকবার। তো রবি ইবনে আসলাম কান্দে আর কান্দে, আল্লাহ কি জবাব দিন, কি উত্তর দিন? তো নিয়ত করে ফেলাইছে, আমি আর হজে যাম না, আমি আর হজে যাম না। আমার যে হজের ঘোড়া কিনার টাকা 1 লক্ষ দেড়হাম, হজের যে খরচ টিকিটের, এই সব এই মহিলার হাতে দিয়া কান্দে মহিলা, সৈয়দ বংশের বোন, সৈয়দ বংশের মা, কান্দে দিলাম, আমি তোর খোঁজ নিতে পারি নাই, আমি হজে যাম না, আমার হজের যাওয়ার টাকা তোরে দিয়া দিলাম, তুই বাচ্চা কাচ্চা লইয়া সংসারের জরুরত পুরা কর। মহিলা খুশি আর খুশি, মেয়েরা খুশি আর খুশি। গাদার মরা গাদার গোস্ত খাইছে তো অভাবে পড়া, অনটনে পড়া, খুশিতে কলজা দোয়া করতেছে, আল্লাহ রবি ইবনে আসলামের হজ কবুল করে লাও, রবি ইবনে আসলামের সব কবুল করে লাও। এ দিয়া টিয়া বাইক গেছে গিয়া, হজে আর যায় নাই, হজে আর যায় নাই। তো হজের এই মৌসুম, যে আল্লাহর আশেক হয়, সে যদি না যাইতে পারে, তার কলজের মধ্যে ব্যথা লাগে কি লাগে না? তবলিগওয়ালা যদি তবলিগে না যাইতে পারে, ব্যথা লাগে কি লাগে না? সরমনেওয়ালা যদি জিকির না করতে পারে, ব্যথা লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াত করনেওয়ালা যদি তেলাওয়াত না করতে পারে, তাহাজ্জুদ করনেওয়ালা যদি তাহাজ্জুদ না পড়তে পারে, প্রেমিক যদি প্রেমিকারে না পায়, তো ব্যথা লাগে কি লাগে না? লাগে। তো রবি ইবনে সুলাইমান হজে যায় নাই, ব্যথা, হজের মৌসুম শেষ, কাফেলা আসতেছে, মনের ব্যথা লইয়া এক কাফেলার কাছে গেছে, ও ভাই তোমরা কেমনে হজ করলা, এবছর কেমনে কেমনে আল্লাহরে মিনায় গেলা, মুজদালিফায় গেলা, আরাফায় গেলা, তোমাকে লাগে আমি হাজিদের সাথে একটু মুআনাকা করা, একটু দেখা করা, একটু খোঁজখবর নেওয়ার জন্য আসছি। কয়েছে কি কও, তুমি দিয়ে আমাদের আগে মিনায় ছিলা, তুমি দিয়ে আমাদের আগে মুজদালিফায় ছিলা, তুমি দিয়ে আমাদের আগে আরাফায় ছিলা। কয় না আমি তো হজে যাই নাই। আরে তুমি দিয়ে আমার আগেই ছিলা। আল্লাহ। কয় মানি আমি তো যাই নাই। কয় না আমি দেখলাম তুমি আমার আগে মুজদালিফায় ঘুরলা, মিনায় ঘুরলা। তো উনি বিশ্বাস করে না, কি কয়। তো আবার আরেক কাফেলার লাগে মুসাফা করার জন্য, হাজি কাফেলা খোঁজখবর নেওয়ার জন্য গেছে। রবি ইবনে সুলাইমান কি খবর, কবে আইলা? মানে আমি তো যাই নাই। বা কি কও তুমি যাও নাই, তুমি তো আমার আগেই মুজদালিফায় ছিলা, আমার আগেই আরাফাতে ঘুমাইলা, আমার আগেই তো বাইতুল্লাহ দোয়া করলা, তুমি যাও নাই মানে আমি তো তোমারে দেখছি। আল্লাহু আকবার। আরেক কাফেলার লাগে যায় মুসাফা করে। কয় কি রবি ইবনে আসলাম তুমি কবে আইলা? আমি তো যাই নাই। কিরে সবাই কয়। তো এবার চিন্তা করে আশ্চর্য, কি রে এটা কেমন হইলো? তো এবার বাড়ির পাশে এক গ্রামে বাড়ি হজ করতে মানুষ যায় কি যায় না? তো কুফা নগরে এক গ্রামে যে এই পাশের গ্রামের প্রতিবেশী তার কাছে গেছে, যে সবাই এরম কয় দিই আমার প্রতিবেশীর দ্বারে। তো প্রতিবেশীর কাছে যেই গেছে, প্রতিবেশী একটা গাঠটি ধরাই দিছে। কি ধরাই দিছে? এ রবি ইবনে আসলাম লাও তোমার গাঠটি লাও। আমার গাঠটি মানে? কয় তুমি যে মিনাতে আমার একটা গাঠটি দিয়ে গেলা, যে আমার গাঠটিটা ধরো আমি একটু আরাফায় যাই, ওই গাঠটি তো আর আমার কাছ থেকে নিলা না। তোমার এই গাঠটি আমি মিনায় টানলাম, আরাফায় টানলাম, মুজদালিফায় টানলাম, টানতে টানতেই বাড়ি পর্যন্ত আনলাম, লাও তোমার গাঠটি লাও। এবার তো চিন্তিত হয়ে গেছে, আসলেই তো আমার গাঠটি, আসলেই আমার জামা কাপড়, আসলেই আমার বাড়ি, আসলেই আমার সামানা, আমি দি যাই নাই, তা আমার গাঠটি ওর কাছে কে দিল? চিন্তিত হয়ে রাত্রেবেলায় শুয়ে গেছে। এবার শুয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে গেছে। নবীজি স্বপ্ন যোগে জড়ায় ধরে বলে, রবি ইবনে সুলাইমান তুমি আমার কুরাইশি, আমার সৈয়দি অসহায় মেরে হজের টাকা দিয়া
খানা দিয়া দিলা, ঘর বাড়ি বানায় দিলা, হজে যাও নাই, হজের সামান কিনো নাই। ও রবি ইবনে আসলাম, আমার এক অসহায় মেয়ে দোয়া করার কারণে আল্লাহ তোমার নামে একটা ফেরেশতা নিযুক্ত করে দিছে। প্রত্যেক বছর এক ফেরেশতা তোমার চেহারা দিয়া বাইতুল্লাহ তোয়াফ করবে। আল্লাহু আকবার। আরাফায় দোয়া করবে, মিনায় দোয়া করবে, মুজদালিফায় যাবে, আর প্রতি বছর তুমি আমি নবীর দিদার পেয়ে যাবা। ও রবি ইবনে আসলাম, যদিও তুমি যাও নাই, টাকাগুলি আমার বংশের মেয়েরে দিয়া দিলা, অসহায়রে দিয়া দিলা, দরিদ্রদের দিয়া দিলা। রবি ইবনে আসলাম, তোমার ইশকের প্রেমের দেওয়ানায় টাকা তুমি মাওলা প্রেমে দেওয়ানা হইয়া আসল জায়গায় লাগাইলা। বড় একটা কোরবানি দাও নাই, উট কোরবানি দাও নাই, বাইতুল্লাহ যাও নাই, কিন্তু আল্লাহ ফেরেশতা বানিয়ে দিছে তোমার চেহারায় হজ করবে। আল্লাহু আকবার। মেরা জিনা मेरा मरना इलाही तेरी खातिर हो, आंसू बहाना ये बहाना तेरे खातिर हो। আল্লাহ আমারই বলা, আমারই বলা, আমার এই রোনা, আমার এই দান করা, আমার এই কোরবানি করা, আমার এই নামাজ, আমার এই জীবন, আমার এই মৌত, আমার এই রোকনা, আমার এই চলনা, আমার এই রং ঢলনা, আমার এই রঙে রঙিন হওয়া, সব তোমার। সব ছবি ডিলিট করে দিলাম, তোমার ছবি দিলে লাগাইলাম। আল্লাহ আমারে তোমার বানায়ালো। এর নাম কোরবানি, এর নাম প্রেম, এর নাম আল্লাহ প্রেমে দেওয়ানা হওয়া। যেন আল্লাহ প্রেমে যে দেওয়ানা হয়, সে মালের পরোয়া করে না, ঘরবাড়ির পরোয়া করে না, বিবির প্রেমে ভালোবাসে, মারে ভালোবাসে, ছেলেরে ভালোবাসে, কিন্তু কারো প্রেমে দেওয়ানা হয় না, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়। আল্লাহ প্রেমে কি হইতে হয়? দেওয়ানা যে হয়, আশেক যে হয়, সে তার নাম নিলে না কান্দা দেয়, তার নাম নিলে না কলিজা ভিজে যায়, তার প্রেমে মাল খরচ করে, তার প্রেমে ঘরবাড়ি দিয়ে দেয়, তার প্রেমে টিকিট বিক্রি করে দেয়, তার প্রেমে জীবন উৎসর্গ করে দেয়, সাগর পাড়ে যেয়ে বিলীন করে দেয়। আল্লাহ আমার না তুমি ছাড়া আর কাউরে ভালো লাগে না, তুমি আর তুমি। মজালিস মে তু, মসাজিদ মে তু, এ দিল মে তু হি তু, তু হি তু। তুমি আমার, আমি তোমার, আমারে তোমার বানায়ালাও। সব ছবি ডিলিট করিয়ে দিলাম, হৃদয় তোমার ছবি দিয়ে দেয়। আল্লাহু আকবার। কারা 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 আল্লাহর ছবি মিলাইতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহর ছবি মিলানো এটা কোরবানির মাকসাদ। ছেলের ইতিহাস পড়েন, কোরআন পড়েন। পাকিস্তানের এক কারগুজারি, এক আল্লাহওয়ালা মূর্খ মানুষ, তো গোরস্থানে নেওয়ার পরে, মরার পরে সারা গাঁও থেকে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। তো বড় বড় ওলামাই কেরাম গেছে, এটা কোনো মুফতির কবর, এটা কোনো আল্লাহর ওলির কবর, এটা কোনো বক্তার কবর, এটা কোনো মুহাদ্দিসের কবর? না না না, এটা একজন সাধারণ দিনমজুর গ্রামও ইট ভাটা কাম করনেওয়ালার কবর। এত ঘেরান, উনি করতো কি? উনি করতো কি? উনি রাতের আন্ধারে দিনের বেলায় কাম করিয়া, রাত্রের বেলায় যায় যায়া ঘরের কোনায় কোরআনটা নিত আর চুমা খাইতো আর বলতো, ये मेरे रब का कलाम, ये मेरा महबूब का कलाम, ये मेरा रब का दस्तूर, जो कहाँ साँच कहा। এটা আমার মাহবুবের কালাম, এটা আমার মনিবের বাণী, এটা আমার মাওলার কোরআন, যা বলছে সত্য বলছে, আমার মাওলার কথা সত্য, আইন সত্য, হুকুম সত্য। এ বলতো আর চুমা খাইতো। এ লোক মরতে দেরি, কোরআনের মায়ায় মরতে দেরি, আর যা কাম করতো কামলা দিয়া খাইতো, কিছু টাকা নিয়ে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াইতো। বলে এই কোরআনওয়ালারা সত্য, আমার সংসারের কিছু টাকা মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়া দিলাম। এ লোক মরতে দেরি, গাঁও থেকে ঘেরান আসতে দেরি হয় নাই, কবর থেকে ঘেরান আসতে দেরি হয় নাই। ও বাপ, যদি মাওলা প্রেমের হৃদয় বিগলিত বানাইতে চাও, ঘেরানওয়ালা বানাইতে চাও, দুনিয়া না তোর লাগাইলে ঘেরান হয় না, দুনিয়ার পারফিউম লাগাইলে ঘেরান হয় না, কোরআনের ঘেরান হৃদয় লাগাও। আল্লাহু আকবার। কারা কারা এই জিলহজ মাসে, কুরবানির মাসে আল্লাহ প্রেমের ঘেরান কারা কারা লাগাইতে চাই? আল্লাহু আকবার। ও আল্লাহ, আল্লাহ আপনি আল্লাহ প্রেমের ঘেরান লাগাই দেন। আল্লাহ তুমি 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 আর তুমি সব ডিলিট করিয়া, ও আল্লাহ তোমার কলিজায় লাগাইলাম। তুমি সারা দিনও ভালো লাগে না, রাত্র ভালো লাগে না, চন্দ্র ভালো লাগে না, ছবি ভালো লাগে না, সূর্য ভালো লাগে না, বিবি ভালো লাগে না, গান ভালো লাগে না, ময়ূরী ভালো লাগে না, বুলবুলি ভালো লাগে না,
খানা ভালো লাগে না। আল্লাহ, তোমার প্রেমের ইয়াদে তোমার নাম দিলে কলিজা শান্তি হয়, তোমার নাম নিলে আঁখি ভিজে যায়। তুমি আমার মনিব মাওলা, আমি তোমার অসহায় বান্দা গোলাম। আল্লাহু আকবার। এ প্রেম লয়া, আল্লাহর প্রেমে ইয়াদ, আল্লাহর জিকিরে রোজানা কিছু সময় জিকির করবো তো ইনশাআল্লাহ, সময় দিব তো ইনশাআল্লাহ। রোজানা সকালে বিকালে আল্লাহ প্রেমে নিজেরে মিলাবো তো ইনশাআল্লাহ। কোরআন বুকে মিলাবো তো ইনশাআল্লাহ। কোরআনওয়ালাদেরকে বুকে মিলাবো, কারা কারা হাত জায়গায়। আল্লাহ কবুল করেন। এই রব্বির রামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, জিলহজ মাস, আরাফার সময়, মিনা মুজদালিফার সময় তোমার পাগল দেওয়ানারা ইশকের টানে আল্লাহ বলে হাজিরা দেয়। আমরা গরিব অসহায়, আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহে লয়ে যাও, মদিনাতে রওজায়ে আতহারে লয়ে যাও, তোমার নবীর প্রেমিক বানায় দাও। আল্লাহ এই মজলিসের সবাইরে কবুল করে লান। আল্লাহ জিন্দাবাদের সাথীদেরকে কবুল করে লান। আল্লাহ মামুন ভাইয়ের আব্বারে মাফ করে দেন, আম্মারে মাফ করে দেন। আওলাদ ভাইয়ের আব্বা আম্মারে মাফ করে দেন। আল্লাহ জিন্দাবাদের সাথী যারা টাকা পয়সা দিয়ে মেহনত করে, আল্লাহ আব্বা আম্মারে মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসার পরামর্শ দেনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা বানায় দেন। আল্লাহ হোসেন ভাই এলাকার, আল্লাহ হোসেন ভাইরে সুস্থ বানায় দেন। আল্লাহ কে যেন মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করে দেন। আল্লাহ এই মাদ্রাসার পাশের জমি দেনেওয়ালা 50,000 টাকা দিছে আল্লাহ সিঁড়ি বানানোর জন্য, আরেকজনে 50 দিছে আল্লাহ। আল্লাহ এই বাচ্চাদের উসিলায় আল্লাহ একজন আল্লাহর ওলি নোয়াখালী হুজুরা সুস্থ কান্দে আল্লাহ। আল্লাহ বাচ্চাদের কান্দার উসিলায় আমার এই ভাইদেরকে মাফ করে দেন। আল্লাহ যে যেখান থেকে টাকা দিছে দেশ বিদেশ থেকে আল্লাহ কবুল করে লান। প্রত্যেকের ঘর বাহিরে সুস্থতা নসিব করে দেন, বিবিদেরকে সুস্থতা নসিব করে দেন, ছেলেদেরকে সুস্থতা নসিব করে দেন। আল্লাহ হালাল কামাইতে বরকত দিয়ে দেন। আল্লাহ মদিনাওয়ালার আশেক বানায় দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে লান। আল্লাহ মাদ্রাসার অভাব গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন। মাদ্রাসার যা যা লাগে এমন লোক তৈরি করে দেন। এলাকাবাসীর অন্তরের মধ্যে মায়া ঢালিয়া দেন। আল্লাহ মুসল্লি এলাকার মুসল্লিদের অন্তরে মাদ্রাসার কোরআনের মায়া দিয়ে দেন। আল্লাহওয়ালা বানাইয়া দেন, জিকিরে মজা দিয়ে দেন, নামাজে মজা দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার সাথে মদিনার সাথে সম্পর্ক লাগাইয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।